আজকে একটা শিরোনাম দেখলাম, সার্জিস আলমকে নিয়ে শিরোনাম হয়েছে সমকাল পত্রিকায়। অথচ দেখছি তার পাশে রুহুল কবির রিজভীর মতন একজন প্রবীণ রাজনীতিবিদ বসে আছেন। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অথচ সেদিনের সার্জিস আলম এখন তারা এত বেশি গুরুত্বপূর্ণ, তাদের কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে পত্রিকাগুলো তাদের বক্তব্যকে কোট করে রিপোর্ট করছে। তবে এটা প্রাসঙ্গিক, সার্জিস আলম যে কথাটি বলেছে যে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, এই কথাগুলো এই যে সেনাবাহিনী নিয়ে বারবার খবরে নিয়ে আসা হচ্ছে, এটা কি কোনো ভালো? এটা আওয়ামী লীগ সেনাবাহিনীকে নিয়ে খেলেছে। আওয়ামী লীগ সেনাবাহিনীর শক্তিকে ব্যবহার করেছে, বিশেষ করে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা সেটা হচ্ছে তাদেরকে নিয়ে খেলাধুলা করেছে, ব্যবহার করেছে। ডিজিএফআই মানে একটা আতঙ্ক ছিল, সেই ডিজিএফআইকে নিয়ে নানা খেলাধুলা করেছে। তাদের মিডিয়া উইংকে দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ, পলিটিক্যাল উইংকে দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ, এই সমস্তগুলো করেছে। সেই ডিজিএফআইয়ের যুগ শেষ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ডিজিএফআই না, পুরো সেনাবাহিনীকে নিয়ে কথা বলছে সার্জিস আলম, কথা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি, কথা বলছে হাসনাত আবদুল্লাহ। একটা মানে রীতিমতো পোস্ট প্রকাশ করেছে। 11 তারিখে নাকি মিটিং হয়েছে, সেখানে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল, আসন ভাগাভাগি, তারপরে রিবিল্ড আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া। সেখানে শুধু সেনাবাহিনী না, বলছে যে কিছু রাজনৈতিক দলের সঙ্গেও সমঝোতা হয়েছে, কিন্তু তারা সমঝোতা মানতে রাজি না, তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ। তো এখন সভা সমাবেশগুলোতে সেনাবাহিনীর প্রসঙ্গটা নিয়ে আসছে, এবং ওই প্রসঙ্গটা নিয়ে যেহেতু এখন তাদের নেতারা তুলেছেন, আজকে দেখলাম যে শিষ্টাচার বহির্ভূত বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যে হাসনাত আবদুল্লাহর এইভাবে ফেসবুকে বিষয়টা প্রকাশ করাটা এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলছে। সার্জিস আলম বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। যদি দ্বন্দ্ব নাই থাকে তাহলে সেনাবাহিনীকে কোর্ট করে, যেখানে তাদের কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই, সেখানে তাদেরকে কোর্ট করে কেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে? জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলছেন, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে কি কোনো বিষয় ছাড়া কি হঠাৎ করে মিডিয়া এই বিষয়টা সামনে নিয়ে আসলো? তা তো না। এটা তো একদম খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট, মিডিয়া এটা লুফে নেবে। আর এই বক্তব্যের কারণে আজকে দেখেন সমকালেও এই বক্তব্যটাকে মুখ্য করেই রিপোর্টটা হয়েছে। সেখানে রুহুল কবির রিজভী থাকার পরেও রুহুল কবির রিজভীর বক্তব্য কোট করা হয়নি। কোট করা হলো কেন? যেহেতু সেনাবাহিনীকে নিয়ে এনসিপি নানা বক্তব্য দিচ্ছে, সেই প্রেক্ষিতেই আজকে এই শিরোনামটা করা হয়েছে। তো এখন যে তিনি যে বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, সেনাবাহিনীর সঙ্গে এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বের সূত্রপাতটা কারা করলো, কে করছে? সেই সূত্রপাতটা তো এনসিপির ভিতর থেকেই করা হচ্ছে। হাসনাত আবদুল্লাহ বিষয়টি এনেছে। এটা তো কোনো মিডিয়া কোনো এক্সক্লুসিভ কোনো রিপোর্ট করেনি যে সেখানে এনসিপির সাথে বৈঠক হয়েছিল সেনা কর্মকর্তাদের, সেখানে সেনা কর্মকর্তারা যে প্রস্তাব দিয়েছে তার সাথে একমত হয়নি। এটা তো কোনো পত্রিকার রিপোর্ট ছিল না, বরং তারাই এটি সামনে এনেছে যে দুজন নেতা সাথে কথা হয়েছে, সেখানে তারা একমত হননি, এই কারণে তারা এটি প্রকাশ করেছে। এবং 11 তারিখের ঘটনা 20 তারিখে এসে প্রকাশ কেন করা হলো তা নিয়েও তোলপাড় চলছে। তো সুতরাং সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, এইটা আমার মনে হয় যে এটা বলা খুবই অপ্রাসঙ্গিক, এবং এটা মিডিয়ার উপরে চাপানো, দোষ চাপানো, সেটাও সঠিক নয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।